হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে হচ্ছে হালকা মেঘলা ওয়েদার। তো তার মধ্যে হালকা করে বৃষ্টিও হচ্ছে। সকাল থেকে অনেকবারই হালকা হালকা মাঝে মাঝে বৃষ্টি এসছে, আবার সঙ্গে একটু বাতাসটা আছে। তো তার জন্য হচ্ছে একটু ভালো কিছু খেতে ইচ্ছা করছিল। তো আজকে মটন হচ্ছে, মটন রান্না করব। তো পেঁয়াজটা ভেজে নিয়েছি আমি, দেখো। তো হচ্ছে আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছিলো। তো ওতে আমি আদা রসুন আর হচ্ছে শুকনো লঙ্কা বাটা দিয়ে দিয়েছিলাম। ওটার সাথে আরও দিয়ে দিয়েছি 3 চামচ মতন হলুদ গুঁড়ো আর 2 চামচ মতন লঙ্কা গুঁড়ি আর একটু ঘরে বাটা হচ্ছে জিরা আর ধনের গুঁড়ো, আর হচ্ছে একটু জল দিয়ে দিলাম। দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণে না তেল ছেড়ে যায়। তো আজকে রান্নাটা বসাতে একটু দেরি হয়ে গেছে। তো মটনটা আগে থেকে আমি ধুয়ে রেখেছিলাম, এই যে। আর আমি একটু বলেছিলাম আজকে যে হচ্ছে যেহেতু কুকারে পরে হচ্ছে দিয়ে দেবো, তার জন্য একটু বড় পিস রাখতে বলেছিলাম। পিসগুলো একটু বড় বড়ই আছে, আর বড় পিসের মটন খেতে আমার খুব ভালো লাগে। মশলাটাকে ভালো করে মটনের সাথে মাখিয়ে নিচ্ছি। আর নুন আমি হচ্ছে পেঁয়াজ ভাজার সময় আমি 2 চামচ দিয়ে দিয়েছিলাম। তো এখন হচ্ছে ঢাকা দিয়ে দিয়েছি। এই দেখো, এই গা থেকে একটু জল বেরিয়েছে। এখন ফ্লেমটাকে একটু লো করে দিয়েছি, যাতে ওর যা গায়ের জল আছে আবার আর একটু বেরিয়ে যাক। আর আমি ঢাকা দিয়ে দিচ্ছি, বারে বারে ঢাকা দিচ্ছি আর নাড়ছি। তো এই তার যে গায়ের জলটা, ওটা যাতে শুকিয়ে যায়, যাতে ওই আষ্টানি গন্ধটা না থাকে। এইভাবে কষাতে থাকবো যতক্ষণে না একটু তেল ছেড়ে যায়। তো এটা আমার কষাতে কষাতে প্রায় 20-25 মিনিট হয়ে গেছে। এখন দেখো খুব সুন্দর তেল ছেড়ে গেছে। এটাকে আমি হচ্ছে এর কড়াই আর বেশিক্ষণ করবো না, কেননা বেলা হয়ে গেছে। আগে থেকে ভেজে রেখেছিলাম আলুগুলোকে দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমি এটাকে কুকারে দিয়ে দিব। কুকারে দিয়ে 3 সিটি দিয়েছি। তো ওই কড়াটা যেহেতু মশলা টশলা লেগেছিলো, ওটা দিয়ে আমি 2 বাটি, ছোটো বাটিতে 2 বাটি জল দিয়েছি, যাতে একটু গ্রেভি হবে। আর মটনে একটু গ্রেভি হলেই ভালো লাগে। চিকেন হলে কষাটা ঠিক আছে, কিন্তু মটনে একটু গ্রেভি গ্রেভি খেতে ভালো লাগে। এইভাবে কুকারে লো ফ্লেমে 3টে সিটি দিয়েছি। সময় যদি থাকে তখন হচ্ছে কড়াই করলে ভালো। কড়াই করলে অনেক সময় কি হয়, 1.5 থেকে 2 ঘন্টা অনেক সময় লো ফ্লেমে বসিয়ে রাখলে খুব সুন্দর সেদ্ধ হয়। কিন্তু এখন যেহেতু অনেক বেলা হয়ে গেছে, তার জন্য আমি কি করলাম যে হচ্ছে কুকারে দিয়ে 3টে সিটি দিই। যেহেতু ও খেয়ে করে ডিউটি যাবে, তার জন্য হচ্ছে আমি তাড়াহুড়ায় কুকারে সিটি দিয়ে দিলাম। এরপরে ঢাকনাটা খুলে নিলাম। দেখেছি ও কি সুন্দর টকবক করে ফুটছে। এটা হচ্ছে এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আর একটু আমি এরকম ঢাকনা খুলে একটু ফুটতে ছেড়ে দেবো, যাতে হচ্ছে একটু গ্রেভিটা মাখো মাখো হয়ে যায়। আর তেলটা উপরে ভেসে আসে। সঙ্গে সঙ্গে ঢাকা খুলে দিলে না, তেলটা হচ্ছে ভিতরে চলে, মানে জলে ডুবে থাকে, ওটা বোঝা যায় না। আর একটু ফুটে গেলে কি হয়, উপরে তেলটা ভেসে আসে, দেখতে একটু ভালো লাগে। তাই এটা হচ্ছে আমার চটপট রান্না। এই যে এখন হচ্ছে খুব সুন্দর এটার উপর কালার চলে এসছে। গ্যাসটা বন্ধ করে দিলাম, নিয়ে যাচ্ছি। আমার বরমশাই খেতে বসে গেছে, মেয়েও বসে গেছে। তো ওদেরকে একটু বেড়ে দিয়ে দেবো, আর আমি হচ্ছে একটু পরে খাবো, মেয়েকে খাইয়ে দিয়ে খাবো। আমার বরমশাইয়ের জন্য আর হচ্ছে মেয়ের জন্য বেড়ে দিচ্ছি। তো রান্নাটা কেমন লেগেছে এটা হচ্ছে কমেন্টে অবশ্যই জানাবে। আর হচ্ছে যদি আমার পেজে নতুন থাকো, তাহলে অবশ্যই আমাকে ফলো করে নেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা। এরপরের নেক্সট ভিডিওতে টেস্ট করে আমার বরমশাই জানাবে কেমন হয়েছে।